চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর তীরের প্রত্যন্ত চর অঞ্চলে লাখো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেবা দিচ্ছে সৌদি বাদশার নামে তৈরি কিং আব্দুল বিন আব্দুল আজিজ ভাসমান হাসপাতাল। আর হাতের নাগালে এমন চিকিৎসা সেবা পেয়ে খুশি চরাঞ্চলবাসী। চাঁদপুর থেকে প্রতিনিধি শিমুল অধিকারী সুমনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের হাইমচরের নীলকমলের এই ভাসমান মোবাইল হাসপাতালটি এখন চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় একমাত্র আশার আলো। মেঘনা নদীতে ভাসমান কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ নামের জাহাজে এই ভ্রাম্যমাণ হাসপাতালের কার্যক্রম চলে। হাসপাতালটির লক্ষ্য একটাই, চরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগী এই ভাসমান হাসপাতালে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পাচ্ছেন। মানবিক চিকিৎসা সেবা দেয়া এই হাসপাতালটি দীর্ঘমেয়াদীভাবে যেন এই অঞ্চলেই রাখা হয়, এমনটাই দাবি স্বাস্থ্যসেবা নেওয়া রোগীদের। হাসপাতালটা এখানে আসলে আমাদের অনেক উপকার হয়েছে এবং আমাদের দেখা যাচ্ছে সাধারণত কোনো সমস্যা হলে চাঁদপুরে কিংবা ঢাকা চিকিৎসা নেওয়া যাইতো না। এই হাসপাতালটা এখানে আসার কারণে আমাদেরকে অনেক ভালো হয়েছে এবং আমাদের দূর দূরান্ত যাওয়া লাগে না চিকিৎসা নিতে। এখানে বাড়ির কাছেই আমরা চিকিৎসা নিতে পারি এবং আমরা একবার ফ্রিতে চিকিৎসা দিতেছি আমাদের, এবং সব ধরনের সুযোগ-সুবিধা আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি এবং ওনাদের চলাফেরা, কথাবার্তা, ব্যবহার সম্পূর্ণই ভালো। তোমার নাম উত্তরের মাদির বাজার থেকে আসি, আমার নীলকমল মাদির বাজার হাসপাতাল আছে, আমরা উপকার পাইতে আছি, আবার আসছি, একবার আসি আবার আসি, চিকিৎসার নগদ করে দিতে আসছি। ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় থেকে শুরু করে ডেন্টাল, ফিজিওথেরাপি, চক্ষু চিকিৎসা সহ ১২,০০০-এর বেশি মানুষ এখান থেকে সেবা গ্রহণ করেছেন। ২০২৫ থেকে মার্চ পর্যন্ত যদি আমি আপনাদেরকে একটু সামারিটা বলি, তাহলে আমরা প্রায় ১২,০০০ উপরে চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি রোগ সংক্রান্ত হচ্ছে হাত পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, তারপর হচ্ছে আপনার পেটের প্রদাহজনিত সমস্যা, ঠান্ডা সর্দিজনিত সমস্যা, ক্যাটারেক্ট বা ছানির রোগীগুলোর চিকিৎসা দিতে আমরা সক্ষম হয়েছি। যা রিসেন্টলি একটা ক্যাম্পের মাধ্যমে ২ দিন আমরা প্রায় ১০০-১০০-র মতো ছানি অপারেশন করতে সক্ষম হয়েছি। যেগুলো আসছে সেগুলো সেবা দিয়ে থাকি। তো এখানে যারা আসে আসলে চর অঞ্চল, এরা দূরে কোথাও যাইতে পারে না, তো এখানে এসে তারা অনেক খুশি যে জাহাজে একটা হসপিটাল, তার মধ্যে এত সেবা, ব্লাড পরীক্ষা থেকে শুরু করে, এক্সরে থেকে শুরু করে, আলট্রাসাউন্ড থেকে শুরু করে সবকিছুই আমাদের এখানে হচ্ছে। আমাদের এখানে রুটিন টেস্ট করার জন্য যে সকল টেস্টগুলো প্রয়োজন সকল টেস্টগুলো এখানে করা হয়। যেমন হচ্ছে সিবিসি করা হয়, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন করা হয়, আরবিএস করা হয়, তারপর হচ্ছে ইউরিনারি করা হয়, স্টুলারি করা হয়, আর হচ্ছে হরমোনার ভিতরে হচ্ছে আপনার টিএসএইচ, টি3, টি4 এগুলো এখানে করা হয়। চেস্ট এক্সরে করে থাকি, লাম্বো স্যাক্রাল স্পাইন এক্সরেটা আমরা করে থাকি। এছাড়া আমাদের এখানে ডেন্টাল এক্সরে ব্যবস্থা আছে। আমরা আসলে এখানে আমরা যে সার্ভিসটা দিচ্ছি, হয়তো এই চরের মানুষের চাঁদপুর শহর যাওয়া ছাড়া এই সুযোগ সুবিধা পেতে তাদের অনেক ব্যাগ পেতে হতো। আমরা তাদেরকে খুব সহজে তাদের দোরগোড়ায় এই সেবাটা আমরা পৌঁছে দিতে পারছি। এই হাসপাতালে প্রসূতিদের ডেলিভারি ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। সুবিধাবঞ্চিত চরাঞ্চলের মানুষজনের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আসে। তবে এখানে মূলত আমরা যে ধরনের রোগী বেশি পাচ্ছি, এর মধ্যে অর্থোপেডিক পেশেন্ট অর্থাৎ মাজা ব্যথার রোগী আমরা বেশি পাচ্ছি। এছাড়াও বিভিন্ন ধরনের চুলকানি এবং গাইনি রোগী আছে। তো আমাদের অভিজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল স্টাফ যারা আছেন তারা সুন্দরভাবে সেবা প্রদান করতেছেন এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেবা প্রদান করে থাকি। তো আমরা অলরেডি এখানে নীলকমলে আমরা একটা আই ক্যাম্প শেষ করেছি। অলমোস্ট ১০০+ পেশেন্টের আমরা চোখের ছানি অপারেশন করেছি। ভবিষ্যতে আমাদের এ ধরনের ক্যাম্প আরো চালু রাখার ইচ্ছা আছে, যেমন ক্লাব ফুড, মহিলাদের গাইনি সমস্যার কিছু ক্যাম্প আমরা ভবিষ্যতে এখানে করব। সামান্য সময়ের জন্য মাঝে মাঝে জাহাজটি অন্যান্য স্থানে গেলেও দীর্ঘমেয়াদী হিসেবে এটি এখানেই থাকবে বলে জানালেন জেলা প্রশাসক। সৌদি অর্থায়নে যে ভাসমান হসপিটালটা আছে, কিং আবদুল্লাহ ভাসমান হসপিটাল, সেটা হাইমচর এবং লক্ষ্মীপুরের একটা অঞ্চলে এটা আসলে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা দিবে এবং অধিকাংশ সময় আসলে এটা হাইমচরের জন্যই বেশি অ্যাসাইন করা আর কি। সুতরাং হয়তো চরাঞ্চলবাসী এই বিষয়টা তো অবগত নয়, এটা একটা গুজব যে ওই হাসপাতালটা এখান থেকে চলে যাবে, এটা সত্য নয়। এবং বছরের
অধিকাংশ সময়ই আমাদের হাইমচরের ওই পার্টটাতেই আমাদের এই ভাসমান যে হাসপাতাল আছে সে ওইখানে সেবা দিবে। আর মাঝে মধ্যে আমাদের লক্ষ্মীপুরের কিছু চরাঞ্চল আছে, সেখানে তারা যাবে, সেখান থেকে সেবা দিয়ে আবার এখানে চলে আসবে। সুতরাং তাদের এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আর কি, এটা তাদের এই সেবাটা বহাল থাকবে। বিনামূল্যে পাওয়া এই চিকিৎসা কার্যক্রম দীর্ঘমেয়াদী করার দাবি ঈশানবালা, গাজীপুর ও নীলকমল ইউনিয়নের চরের বাসিন্দাদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।